আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, কোন বান্দা যদি মায়া লাগায়া আল্লাহর সাথে প্রেম লাগায়া বলে আস্তাগফিরুল্লাহ, আরে নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে আল্লাহরে বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও। বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর নবী বলে তার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করা হবে, পেন্সিল দিয়া খাতার ভেতরে লেখার পরে যেমন লেখা থাকে, আবার রাবার দিয়া মোছার পরে লেখাগুলা মুছে যায়। রাবার দিয়া মোছার পরে হরফের দাগ চিহ্ন দেখা যায়, দেখলে বোঝা যায় মনে হয় কাগজের উপর কিছু লেখা ছিল। মুছার পরেও দাগ থাকে, দাগ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা তুমি যত গুনাহ করেছো সব গুনাহ সামনে নিয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ তোমারে ক্ষমা করবে, তোমার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। আল্লাহর নবী বলে আল্লাহর কাছে মাপ চাবার মতো যদি চাইতে পারো, তোমার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। ওরে মুসলমান, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, আওয়াজ দিয়া বলো মাফ করবার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিম ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। فقد قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, সবাই জবান খুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। যজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। আসো গৃহে তার দেখিবে না আর
নিশীতে প্রদীপ বাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া সংলগ্ন গঙ্গানগর কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতের চাদরে ঘেরা, চারপাশে ফেরেশতা একের কাঁধে আরেক একেবারে আসমান পর্যন্ত দাঁড়িয়ে পাহারাদারি করে রাখছেন। এমন এক জান্নাতের বাগানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতু শুকুর একবার পড়ি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় কথা বলার সুযোগ থাকবে। আমাদের আজকের মধ্যমণি প্রধান আলোচক, বাংলাদেশের নন্দিত মুফাসসির, আমার পরম শ্রদ্ধেয়, খুব প্রিয়, মোহাব্বতের, ভালোবাসার মানুষ, মাহবুবে ওলামা, ওলামায়ে কেরাম যাকে খুব বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, বড়রাও খুব আদর করেন, ছোটরা খুব শ্রদ্ধা করেন, এমন একজন আলেমে দ্বীন আজকে প্রধান বক্তা, যার তিলাওয়াত শ্রুতি মধুর, বয়ান চমৎকার, আলেম হিসেবেও অনেক মজবুত আলেম, উঁচা মাপের আলেম, খুব যোগ্য, বিজ্ঞ এবং সুললিত কণ্ঠের অধিকারী। কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে যে হারাম শরীফের কোন ইমাম সাহেব তেলাওয়াত করছেন। চেহারাও অনেক সুদর্শন, স্বাস্থ্য মাশাআল্লাহ আমার চেয়ে ভালো, সব দিক থেকে কামেল মোকাম্মাল। আমাদের সকলের প্রিয় হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান মোহাম্মদ জামিল ভাই, তিনি আসবেন, কথা বলবেন। আমি আমার সময়টুকুন থেকে অর্ধেকটা সময় ওনাকে ওয়াকফ করলাম। উনি যেন ওনার নির্ধারিত সময় যতটুকুন বয়ান করার কথা, ধরেন ওনার নিয়ত ছিল 1 ঘন্টা, তো আমি যদি আধা ঘন্টা দেই, করতে হবে 1.5 ঘন্টা, ঠিক না? ওনার নিয়ত ছিল 1.5 ঘন্টা, আমি আধা ঘন্টা দিলাম, করবে 2 ঘন্টা। এজন্য আমার সময় থেকে আধা ঘন্টা আমি ওনাকে ওয়াকফ করলাম। এটা এখনো উনি পৌঁছে নাই, কিন্তু কাছাকাছি আছে। উনি শুনে নাই, আমার ওয়াকফটা শুনে নাই। উনি যেই মাত্র বয়ান শেষ করে দিব, তখন আপনারা কইবেন যে আপনার আধা ঘন্টা বাকি আছে। শেষ করার প্ল্যান নিলেই কত ঘন্টা বাকি? যদি বলে আধা ঘন্টা কিভাবে বাকি, তখন আমার কথা কইেন যে আপনার কথা বলে গেছে, আপনি ওনার সময় আধা ঘন্টা আপনাকে দিয়ে গেছে। গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ওনার বয়ান শোনা দরকার, লম্বা সময় শোনা দরকার। এজন্য আমি বয়ান অল্প করব, উনি একটু লম্বা সময় করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন একজন বড় মাপের আলেমের জবান থেকে কিছু শোনার জন্য এই ময়দান পর্যন্ত নিয়ে আসছেন, শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন সবাই, বলি আমিন। আর আমার কাজ হলো চেয়ারম্যানি করা, যে কয়দিন আছি এগুলোই করা লাগবে। তারপরেও যেহেতু বসে গেছি, সময়ও অল্প, এজন্য নিয়ত করেছি ছোট্ট একটা আমলের কথা আজকে বলবো, যে আমলটা আমিও করব, আপনারাও করবেন। অতীব জরুরি, গুরুত্বপূর্ণ একটি আমলের আজকে ধরেন যে মুযাকারা হবে। এই আমলটা আমরা করব, এই নিয়তে এই আমলটা নিয়ে আমাদের ভেতরে একটু মুযাকারা হবে। এই আমল কত দামি আমল! আল্লাহ নিজে বলে, এই আমল যদি তুমি করবার পারো, ছোট্ট একটা আমলের কথা, এই আমল যদি তুমি করতে পারো, 1 নম্বর আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমল নামায় বোধহয় গুনাহ নাই নাকি? শেখ হাসিনা গেছে গা, গুনাহও গেছে গা, আমরা সব খুব একেবারে ফেরেশতা হয়ে গেছি। বিষয়টা এমন নাকি যে যত পাপ শুধুমাত্র প্রধানমন্ত্রী করছে আর আপনাদের মন্ত্রী মহোদয় করছে, সব পাপ ওনারা নিয়ে চলে গেছে দেশের বাইরে, আমরা একেবারে নিষ্পাপ ফেরেশতা নাকি? আরে আমাদের আমল নামায়ও কিছু পাপ আছে না নাই? আল্লাহ বলে, এই একটা আমল যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব।
আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল দিয়েই যদি আমি আল্লাহর কাছে বৃষ্টি চাও, এই আমলের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে রহমতের বৃষ্টি দান করব। বৃষ্টির দরকার আছে না নাই? 3 নম্বর, এই আমলের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে তুমি ধন দৌলত কামনা করো, আমি আল্লাহ তোমাকে ধনে ধনী বানাইয়া দেব। 4 নম্বর, এই আমলের মাধ্যমেই আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে সন্তান নামের নিয়ামত দান করব। 5 নম্বর, এই আমলটাকে সাথে নিয়ে যদি কবর পর্যন্ত আসতে পারো, আমি আল্লাহ তোমাকে নহর বিশিষ্ট জান্নাত দান করব। একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনেন আর বুঝেন। 1 নম্বর, গুনাহ মাফ। 2 নম্বর, চাইলে রহমতের বৃষ্টি, জমিন উর্বর হবে। 3 নম্বর, ধন দৌলতে বরকত হবে। 4 নম্বর, সন্তান নামের নিয়ামত অর্জন হবে, হাসিল হবে। 5 নম্বরে জান্নাত পাওয়া যাবে। এই 5টা চাওয়া যদি আমাদের পুরা হয়ে যায়, আর কোনো চাওয়া বাকি আসেনি? শুধুমাত্র এমপি হওয়া বাকি। একজন এমপির দাম কি জান্নাতির চেয়েও বেশি? শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়াটা বাকি আছে। প্রধানমন্ত্রীর দাম কি জান্নাতি মেহমানের চেয়েও বেশি? রাষ্ট্রপতির দাম জান্নাতি মেহমানের চেয়ে বেশি? প্রধান উপদেষ্টার দাম জান্নাতি মেহমানের চেয়ে বেশি? আল্লাহু আকবার। দুনিয়াতে গুনাহ মাফ, পরকালে জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট আমল, আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেই দেই, লুকায় লাভ নাই। আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেন, আমল কি? খুব কঠিন নাকি? ধরে নেন যে মক্তব চলতেছে, বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলে নাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটুকুই মুখস্থ রাখেন। আরো আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক রকম আছে। ইস্তিগফার, মূলত ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। এইটুকু আল্লাহর কাছে মাফ চাওয়া। সুবহানাল্লাহ কর না? আচ্ছা, আপনি অনেক অন্যায় করছেন, অনেক আব্বার সাথে করছেন, মায়ের সাথে করছেন, আব্বারে অনেক কষ্ট দিছেন। আপনি যদি আব্বার কাছে গিয়ে এখন, আব্বা আমি ভুল করছি, আমার মাফ করে দেন, আপনার মন কি বলে? আব্বা মাফ না করে পারবে? আম্মার কাছে যদি বলেন আম্মা মাফ না করে পারবে? সেই আব্বা আম্মার চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া হলো আমার আল্লাহর। আর জোরে কোন সুবহানাল্লাহ। তো বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। একেবারে আন্তরিকতার সাথে, আল্লাহর সাথে প্রেম লাগায়া, মায়া লাগায়া কোন বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে মাফ চাই, বাক্যটা খুব ছোট, কিন্তু এর পাওয়ার কম না বেশি? ছোট মরিচের ঝাল বেশি, ছোট মানুষের রাগ বেশি, ছোট মানুষের বয়ানও গরম, ঠিক না? আমাদের রফিকুল ইসলাম মাদানী, মাশাআল্লাহ, বেটা ছোড়ো মাগার কথা অনেক গরম, ঠিক না? আল্লাহ পাক তারে নেয়ামত সন্তানও দান করছে, আলহামদুলিল্লাহ। ছোটবেলা বিয়ে করছে মাত্র কয়দিন হইল, আল্লাহ ছেলেও দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন না? অলিমাতে গেছিলাম, বিয়ের অলিমাতে, আল্লাহু আকবার। তো মাঝে মধ্যে ছোট জিনিসের পাওয়ার খুব বেশি। যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বড় না ছোট? পাওয়ার কম না বেশি? কত পাওয়ার! নবী বলেন, একবার যদি কেউ তিলাওয়াত করে 10 পারা তিলাওয়াতের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হবে। 2 বার যদি কেউ তিলাওয়াত করে 20 পারা কোরআন তিলাওয়াতের নেকি আমল নামায় লিখে দেওয়া হবে।
3 বার যদি কেউ তিলাওয়াত করে ফেলে তার আমল নামায় পুরো কোরআন খতমের নেকি লিখে দেওয়া হবে। তো সূরাটা ছোট হলেও পাওয়ার কম না বেশি? ওজন কম না বেশি? আরে এজন্যই তো বাবা হাসরের দিন ওজন করা হবে। ওজন মাপা হবে, মাপা। খুব বড় বস্তা ভেতরে তুলা, ওজন হইছে মাত্র 10 কেজি। আর এই পরিমাণ বড় বস্তার ভেতরে লোহা, ওজন কম না বেশি? ছোট না বড় আল্লাহ দেখবে না। হজ কয়বার করেছে আল্লাহ এগুলো গণবে না। এমন যদি হতো 100 বার হজ করলে জান্নাতি, তাহলে প্রধানমন্ত্রী জান্নাত কিন্না এরপরে বাংলাদেশ থেকে যাই লইলে। আল্লাহ, কেউ জীবনেও হজ করে নাই, করার সুযোগ পাইছে না, তৌফিকও হইছে না, গরিব। মার চেহারার দিকে তাকাইছে মায়া লাগায়া, আল্লাহ তার আমল নামায় কবুল হজের নেকি দিয়া জান্নাত দিয়া দেবে। হাসরের দিন ওজন হবে, ওজন কি হবে? ওজন হবে। কারো 100 জিকির কবুল হবে না, কারো একবারের জিকির কবুল হয়ে যাবে, কারো কোটি টাকার খরচের কুরবানি কবুল হবে না, কারো 10,000 টাকার খাসি কুরবানি কবুল হয়ে যাবে। এজন্য নিয়ত সহি রাখা লাগবে। তো বলতেছিলাম বাবা, ছোট হলেও সমস্যা নাই, ওজন বেশি। কুল হু আল্লাহ সূরাটা ছোট, সূরা ইখলাস ছোট, কিন্তু এর পাওয়ার ওজন অনেক বেশি। নবীর এক সাহাবীর জামাত পাঠাইছে এক জায়গায় দাওয়াতের মেজাজে, ওনারা গেছেন। জামাতের আমির সাহেব যাকে বানাইছেন, এই আমির সাহেবের একটা আদত ছিল, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তিলাওয়াত করে, কুল হু আল্লাহু আহাদ সূরাটা তিলাওয়াত করে। আমির সাহেব দাওয়াতের কাজকর্ম শেষ করে জামাতকে নিয়ে মদিনায় আসছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির সাহেব প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে, আর কোন সূরা কি নাই? একই সূরা তিলাওয়াত করে, ব্যাপারটা কি? রাসূল জিজ্ঞাসা করছে, কিও তুমি একই সূরা বারবার তিলাওয়াত করো, কুল হু আল্লাহ সূরা প্রত্যেক রাকাতে তিলাওয়াত করো, ঘটনা কি জানবার চাই? প্রশ্ন করেছে, জবাব আসছে, নবী গো, এই সূরাটার সাথে আমার প্রেম হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই সূরাটার সাথে আমার প্রেম হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিবরাইল যাও তুমি আমার হাবিবকে জানাইয়া দাও। হাবিব সাহাবাই কেরামদের জানাইয়া দেন, কুল হু আল্লাহু আহাদ সূরার সাথে যার প্রেম হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেম তার সাথে হয়ে গেছে। তার সাথে আমি আল্লাহর প্রেম হয়ে গেছে। এটা আল্লাহ পাকের আইডেন্টি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডের দাম আছে না নাই? আরে মিয়া, আপনার নাম এমক, বাপ মা এই, গ্রাম এই, এটা হলো আপনার আইডি। সাথে এটা নাই তো আপনারে মানুষ খুঁজে পাবেন আপনি কে। রক্ত পরীক্ষা করেও খুঁজে বের করা কঠিন আপনি কে। আধুনিক যুগে ফিঙ্গারপ্রিন্ট দিলে পরে আইডি কার্ডের তথ্য চলে আসে, এর আগে তো ছিল না। বাবার নাম মায়ের নাম বলতে হয়েছে। আল্লাহ পাকের পরিচিতি আইডেন্টি কার্ড হলো সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু পড়েন না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা ছোট কিন্তু ওজন কম না বেশি? আল্লাহ বলে, বান্দা তোমার আমল বানায় নাও। আস্তাগফিরুল্লাহ ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ পাক পয়গম্বর নূহ নবীর উম্মতকে বলতেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার আমল করো। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলে, ইস্তেগফারকে আমল বানাও। ও দুনিয়াওয়ালারা, তোমরা নিজেদের জবানে অন্তরে ভালো করে লাজেম করিয়া নাও, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আমল তোমরা বানায় নাও, কি লাভ হবে জানো? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কেউ আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহরে মায়া লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবে। আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, কোন বান্দা যদি মায়া লাগায়া আল্লাহর সাথে প্রেম লাগায়া বলে আস্তাগফিরুল্লাহ, আরে নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও। বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর নবী বলে তার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করা হবে, পেন্সিল দিয়া খাতার ভেতরে লেখার পরে যেমন লেখা থাকে, আবার রাবার দিয়া মোছার পরে লেখাগুলা মুছে যায়। রাবার দিয়া মোছার পরে হরফের দাগ চিহ্ন দেখা যায়, দেখলে বোঝা যায় মনে হয় কাগজের উপর কিছু লেখা ছিল। মুছার পরেও দাগ থাকে, দাগ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা তুমি যত গুনাহ করেছো, সব গুনাহ সামনে নিয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, আল্লাহ তোমারে ক্ষমা করবে। তোমার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। আল্লাহর নবী বলে, আল্লাহর কাছে মাপ চাবার মতো যদি চাইতে পারো, তোমার আমল নামায় গুনাহের চিহ্ন পর্যন্ত থাকবে না। ওরে মুসলমান, যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, আওয়াজ দিয়া বলো, মাফ করবার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? বান্দার জীবনে যত অপরাধ হয়, যত গুনাহ হয়, বান্দার কোনো হক যদি নষ্ট না করে থাকো, যেগুলো হকুল্লাহ, আল্লাহর হক, বান্দা তুমি আল্লাহর কাছে মাপ চাও। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দারে জীবনে যত গুনাহই তুমি করো না কেন, গুনাহ করতে 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 তোমার নফসটাকে বরবাদ করে ফেলেছো। তোমার চেয়ে বড় গুনাহগার নারায়ণগঞ্জ রূপগঞ্জে আর কেউ নাই। তোমার চেয়ে বড় পাপিষ্ট কোনো বান্দা দুনিয়ার ভেতরে নাই। নিজের যদি মনে করো আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই, তো বান্দা আল্লাহর রহমতের আশা তুমি ছাড়িও না। আল্লাহর রহমতের চাদরের উপরে ভরসা করে আল্লাহর কাছে শুধু বলো, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আর জিন্দিগিতে গুনাহ করব না। তওবা করবে তো আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করবে, কাউরে জিজ্ঞাসা করবে না, দুনিয়ার কারোর সাথে পরামর্শও করবে না। আরে ভাই, দুনিয়ায় কোনো মানুষের সাথে যদি অন্যায় করো, তার কাছে যদি মাপ চাইতে যাও, সে বলবে আমার বাড়িতে বুইজা শুইন্না বলা লাগবে, আমার বাবারে বলতে হবে, চাচারে বলতে হবে। মুসলমান রে, আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ কারোর সাথে বুঝবেন না। এমনই খবর নিয়ে দেখো, যুগে যুগে এমন বহু প্রমাণ আছে। একজন বনি ইসরাইলের বড় বদমাইশ ছিল। ওই বদমাইশ, তার সব সময় নারীদের প্রতি একটা লালসা ছিল, লোভ ছিল। তার পাশের বাড়িতে একজন মহিলার স্বামী মারা গেল। বিধবা মহিলা বড় অসহায়, ঘরের ভেতরে খাবার নাই, সন্তানগুলো নিয়ে বড় বিপদে আছে। হঠাৎ করে একবার ওই চাচাতো ভাই বদমাইশের বাড়িতে গেছে, গিয়া বলে, আরে ভাই, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলো নিয়ে বড় বিপদে আছি, আমারে কিছু সাহায্য করবে কিনা বল। বদমাইশ চাচাতো ভাই বলে, তোর নিয়ে বহুদিনের স্বপ্ন ছিল আমার সাথে মনের ভাব তোর মিটাতে হবে, তুই রাজি কিনা বল। মহিলা কয়, না, আল্লাহর ভয়, আল্লাহর আদালতের ভয়, এমন বড় অন্যায় করা আমার পক্ষে সম্ভব হবে না। মহিলা ঘরের ভেতর চলে গেলেন, গিয়া দেখেন সন্তানগুলা বড় অসহায়, ক্ষুধার তাড়না এই মাটিতে গড়াগড়ি করে। সন্তানগুলোর অবস্থা দেখা রিটার্ন আবার চলে আসছে।
নাম তার কিফিল। কিফিলের বাড়িতে আইসা বলে, কিফিল আমার সন্তানগুলো বড় অসহায়, এদেরকে খাওয়াবার মতো কোনো সামান আমার ঘরের ভেতরে নাই, দে আমার সন্তানগুলারে সামান্য কিছু খাবার আমি খাওয়ামু, আমার একটু সাহায্য করবে কিনা বল। কিফিল বদমাইশ বলে, আমার শর্তের কথা তোর মনে আছে কি? আমার মনের চাহাত পুরা করা লাগবে। মহিলা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। কিতাবের ভেতরে আসে, মহিলা কাপড় খুলে প্রস্তুত হয়ে গেল। কিফিল যখন তার গায়ে হাত দেবে, এমন সময় কিফিল তাকায় দেখে মহিলাটা থর থর করে কাঁপতেছে। পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি দেখা যায়, চোখের পানি টপ টপ করে পড়ে। কিফিল জিজ্ঞাসা করে, কিরে বোন, তোর শরীরে কম্পন, থর থর করে কাঁপো, পশমের গুড়াই গুড়াই পানি দেখা যায়, চোখের কোণার থেকে পানি টপ টপ করে বের হয়, চোখেও পানি দেখা যায়, কি ব্যাপার, কান্না করিস কেন? তখন মহিলা কয়, কিফিল রে, অভাবের তাড়নায় রাজি হয়ে গেলাম অন্যায় কর্ম, কিন্তু আল্লাহর আদালতের ভয় আমার দিলটাকে দখল করে রাখছে। আমি যে গুনাই জড়াইয়া যাবো, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খাঁটি মুমিনের অনেক গুণের ভেতরে একটা গুণ হলো আল্লাহর কথা শোনার পরে তার দিলের ভেতরে ভয় শুরু হয়। মহিলা যখন বলে, কিফিল আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমার নাই, আমি জাহান্নামের ভয়ে কান্দি, আল্লাহর আদালতের ভয়ে আমি কান্না করি। কিফিল তখন টাকা দিয়া কয়, যা বোন যা, এত ধনের মালিক আমারে আল্লাহ বানাইলো, কিন্তু আমার দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। তুই গরিব হওয়ার পরও আমার আল্লাহর আযাবের ভয় তোর দিলের ভেতরে এত বেশি, তোর ভয় দেখা আমার দিলের ভেতরেও আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। যা যা, গুনাহ করবো না, আবার নাই করবো না, টাকা নিয়ে যা। কিফিল চলে গেলেন বাড়ির থেকে বের হয়ে জঙ্গলের ভেতরে, আর মনে মনে ভাবতে লাগলেন, আমি যে অপরাধী, আমার অপরাধ সকলেই জানে, এলাকার সবাই জানে আমি বড় বদমাইশ, আমার বিবিও আমারে পছন্দ করে না, আমার মা বাবাও আমারে পছন্দ করে না, আমার সন্তানগুলাও পছন্দ করে না, এলাকার মানুষ আমারে ঘৃণা করে। জঙ্গলের ভেতরে গিয়া একটা ঘরের ভেতরে দরজা লাগায় সাজদায় ফিরা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহরে বলে, আল্লাহ, শয়তানের ধোঁকায় পরে পরে জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, ওরে মালিক তোমারে ভুইলা গেছিলাম, তোমার বান্দির জবান থেকে আবার তোমার কথা শুইনা আল্লাহ গো তোমার কদমে সাজদায় পড়ে গেলাম। দুনিয়ার কোনো মানুষ আমারে পছন্দ করে না, বিশ্বাস করে না, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাপ করিয়া দাও। সাজদার ভেতরে পড়েই কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এলাকায় খবর হয়ে গেছে কিফিল জঙ্গলের ভেতর মারা গেল। মানুষ দৌড়ায়া দাঁড়ায়া গেছে দেখার জন্যে, বদমাইশ মারা গেছে, তার মরণটা কেমন জানি হয়। আরে ভালো মানুষের মৃত্যুতে যেমন মানুষ বেশি জমা হয়, আবার এলাকার মাস্তান সন্ত্রাস মারা গেল সেটা ভাইরাল হয়, মানুষ তাকে দেখার জন্য যায়। বদমাইশের মরণটা কেমন হলো, দলে দলে লোকজন জঙ্গলের ভেতরে দরজার সামনে দাঁড়ায়া দেখে, দরজার চৌকাটে লেখা উঠে গেছে, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিছে। দরজায় লেখা, কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল, আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলেন। হাই, মানুষ তো মনে করছিল বদমাইশ, আল্লাহ আমার কাছে মাফ চাইছে, মাফ করে দিছে। আস্তাগফিরুল্লাহর দাম আছে না নাই? আরো জোরে কোন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান
والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে সবে, এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে সবে। কত মানুষ মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করে, কত মানুষ পলায়ন করার পরে মানুষ মিষ্টি বিতরণ করে, কথা কয় না? হ্যাঁ, কেউ কেউ মারা গেলে কই ভালোই সে বদমাইশ মারা গেছে, এই যে জুলুম করছে আমাদের উপরে, এমন জালেম সমাজে আছে না নাই? কথা কয় না? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন নি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হইলে আমার এখন আমি ছেড়ে দেই, কারণ জরুরি কাজ নিয়ে ঘুরতেছি কয়েকদিন যাবত, আবার মাহফিলও করা লাগে। এদিকে সরকারকে বারবার চাপ দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ যেন ভেঙে দেওয়া হয়। সরকার চিন্তায় আছে কি করবে, রাখবে কি রাখবে না। ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার আবদার চলে আসতেছে রাজনৈতিক দলের উপর থেকে। আবার আমরা যেটা দেখেছি, ইউনিয়ন পরিষদ যদি ভেঙে দেওয়া হয় তো দেশের মানুষের এত বেশি কষ্ট শুরু হবে যে এই কষ্ট দূর করার ক্ষমতা সরকারেরও নাই। কারণ ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে আপনার জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সার্টিফিকেট, যাবতীয় কাগজপত্রের শুরুটাই হলো ইউনিয়ন পরিষদের সেবার মাধ্যমে। চেয়ারম্যান থাকার পরেও একটা ওয়ারিশের সার্টিফিকেটের স্বাক্ষর নিতে 3 দিন 4 দিন লাগে। আজকে চেয়ারম্যান গেছে গা, কালকে মিটিং, আগামী পরশু আইতো না, ঠিক নেই, থাকতে ওই 3 দিন লাগে স্বাক্ষর। না থাকলে কি উপায় হবে? সম্পদের দলিল, বন্টননামা দলিল, বাচ্চাদের জন্ম সনদ, ওয়ারিশ সনদ, এগুলো নিয়ে বিপাকে পড়ে যাবে পুরো দেশ, ভঙ্গুর হয়ে যাবে দেশ। যাই হোক, তারপরেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে বিজয় আল্লাহ পাক দান করেছেন, এই বিজয়ের পরে যেই বিপ্লবী সরকার গঠন করেছেন, দেশের কল্যাণে যে কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে আমরা একমত থাকবো ইনশাআল্লাহ। তবে অবশ্যই ইসলামের বিরুদ্ধে কিছু করার সুযোগ আমরা দেব না, এ ব্যাপারে পরিষ্কার থাকা লাগবে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটি কমিশন গঠন করা হয়েছে এবং শিক্ষা কমিশনে নাস্তিক আর মুরতাদ দিয়ে সেটাকে সাজানো হয়েছে। আমরা বারবার নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করি, বারবার মার খাই, বারবার রক্ত দেই, বারবার শাহাদত বরণ করি, বারবার জেলখানায় যাই। এত রক্ত, এত লাশ, এত আন্দোলনের পরে যেই সরকারের পতন হয়েছে, নতুন সরকার গঠনের পরে আবারও যদি এমন শিক্ষা কমিশন তৈরি করা হয়, যেই শিক্ষা কমিশন সংস্কার করবে এবং নতুন সিলেবাস প্রণয়ন করবে, ওই সিলেবাসের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আর রক্ত দিতে চাই না, আর লাশও দেখতে চাই না। আমরা এমন নাস্তিক আর মুরতাদের কমিশনই চাই না। যাদেরকে কমিশনে রাখলে দেশে আন্দোলন হয়, এমন কমিশনে রাখা যাবে না। নাস্তিক আর বেঈমানদের দিয়ে দেশ চলবে না, কথা বলেন ঠিক কিনা? এরাই সব কিছুর মূল। আমি যদি স্পষ্ট ভাষায় বলি যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে হলো কেন, এর প্রধান জবাব হবে নাস্তিক আর বেঈমানদের খপ্পরে পড়ে তিনিও তাদের পক্ষে কাজ করা শুরু করেছিল। নাস্তিকদের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। এই শয়তানগুলা ভালো মানুষকেও নষ্ট করে দেবে। 2-4টা থাকে, তারা দাড়ি ইচ্ছা মতো কামায়া মুজগুলা বড় রাখে, মুরগি চোরা কবির এখনো কিন্তু আছে ফাঁকে ফাঁকে। অতএব প্রত্যেকটা কমিশনে আমরা ইসলামকে সমুন্নত রাখবে, ইসলামকে শ্রদ্ধার সাথে রাখবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রত্যেকটা সিলেবাসে ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা, মুসলমানের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটাই হলো আমাদের প্রাণের দাবি।
আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কোরআন পড়তে পারবে না, আমার জানাজা পড়তে পারবে না, সে মুসলমান কিনা এটাই সে বলতে পারে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, এমন শিক্ষা আমার সন্তানকে শেখানোর কোনো মানে নাই। শিক্ষা ব্যবস্থা এমন চাই যে আমার ছেলে ডাক্তার হওয়ার পাশাপাশি, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি, ব্যারিস্টার হওয়ার পাশাপাশি আমার সন্তান কোরআনের শিক্ষায়ও শিক্ষিত হবে। অতএব ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন সিদ্ধান্ত যদি কেউ নিতে চায়, তো আমি বলবো অতীতের সরকার থেকে শিক্ষা গ্রহণ করেন। মাদ্রাসার বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নেন, তো বিগত দিনের সরকারকে একটু ফলো করেন। তারা বলছিল বাংলাদেশে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠছে, বাংলাদেশে হুজুররা থাকবে না। কথায় কথায় আলেমুল আমাদের বলতো তোমরা পাকিস্তান চলে যাও। আজকে আলেমরা বাংলাদেশেই আছে, তাইনারা দাদা বাবুর দেশে চলে গেছে। মুসলমানরা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও আপনাদের পায়ে হাত রেখে আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ করছে এই কারণেই অপরাধী কাউরে মনে করেন না। আপনার প্রতিবেশী, আপনার চাচা, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আপনজন দলের কারণে দল করছে, দলের টানে দল করছে। এখন আপনি সুযোগ পাইছেন যে সাইজ করে লই না, আপনার মনে কষ্ট দিয়ে থাকলেও আপনি মাফ করে দেন, দোয়া করেন। আশা করি আপনার দোয়ার বরকতে ওই মানুষের ভেতরে খারাপই থাকলেও ভালো হয়ে যাবে। অন্যায় অপরাধ করে থাকলে সেটা বিচারিক পদ্ধতিতে বিচার হবে, অপরাধের বিচার হবে। ইসলাম জুলুমকে কখনোই সহ্য করে নাই, সমর্থন করে না। ইভেন জালেমের উপরেও জুলুম করবার সুযোগ ইসলামে নাই। কথা বুঝেননি? আরে জালেমের উপরেও জুলুম করবার সুযোগ নেই। কই মদ পান করছে, কি করবা? 80টা বেতার আঘাত লাগাইবা, 90টা লাগাইবা, 81টা লাগাবার সুযোগ ইসলামে নাই। সুবহানাল্লাহ বলে একটা বিষয়ও তুমি দিতে পারবা না। এজন্য আমরা আশেপাশের ভাই বন্ধু যারা আছে তাদেরকে আমরা কষ্ট না দেই। ইনশাআল্লাহ বলেন, দিবেন না তো? দেখলেই ঠাট্টা মস্করা কইরেন না, তাইলে একটা সময় রেজাল্ট এমন হবে মানুষ বলাবলি শুরু করবে আগেরটাই ভালো আছিল। যদি আপনিও জুলুম করেন, আপনিও অন্যায় করেন, আপনিও খারাপ ব্যবহার করেন, তো আগেরটাই ভালো ছিল। আসুন আমরা সকলে ভাই ভাই হয়ে মিলে মিশে চলবো, কেউ কারো সাথে বৈরী আচরণ করব না। সবাইকে দলমত নির্বিশেষে একটা কথা মনে রাখবেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাই ভাই হিসেবে আমরা মিলেমিশে চলবো। যেটা বলতেছিলাম, ছোট্ট একটা আমলের মুজাকারা করতেছিলাম। আমল হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আমল কি? একটু জোরে বলেন না বাবা, বলেন না আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবে। 1 নম্বর, তার জীবনের সব গুনাহ মাফ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলে 2 নম্বর, ইস্তেগফারের আমলের দ্বারা আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এরে যুবক, বিয়ে করছো, ছেলে মেয়ে হয় না, আল্লাহ বলে ইস্তেগফারের উপর আমল করো। আস্তাগফিরুল্লাহকে যদি আমল বানাতে পারো, আমি আল্লাহ তোমারে মাল দেব, সন্তান দান করব। মাল দেব মানে যা মাল আছে ওই মালের ভেতরে আমি আল্লাহ বরকত দান করব। সন্তান হয় না, মুসলমান জবাব দিয়েন, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? মায়া লাগায়া বলেন কে? আয় মুসলমান, কেল্লা বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? ল্যাংটা বাবার আছে? খাসি লেজে দৌড় মারছে। ঘটনা কি? বিয়ে করছে 10 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ গুনাহ মাফ করব। 2 নম্বর, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দান করব। 3 নম্বর, মাল দেব। 4 নম্বর, সন্তান দেব। সন্তান দেওয়ার মালিক কে? 10,000 টাকা দিয়া খাসি কিন্না পীর বাবার দরবারে লয়ে গেছে। আমার জানা মতো এমন বহু গরিব ফ্যামিলি আছে, খাওয়া দাওয়ার ঠিক মতো নাই, বাজার করার টাকা নাই, ছেলে মেয়েরে খরচ দিতে পারে না, কিন্তু পীর বাবার দরবারে বছরে একটা খাসি দেওয়া লাগবে। ব্যাককল খবর নিয়ে দেখো, তোমার দেওয়া খাসি
পীর সাহেব বেচ্চা নিজের বাড়ি বানাইতেছে স্বেচ্ছা। বাস্তব না বাস্তব? পীরের এমনিতে অভাব নাই, মাশাআল্লাহ পেটটা বড় হইতে এত বড় হইছে। দেখছেন নি আমাদের দেওয়ানবাগের পীর সাহেবের পেট কত বড় ছিল? হেবারের পেট এমনিই বড়, হেবারের দিয়ে নিয়ে খাসি আর গরু। আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কান বলেন না আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। আওয়াজ নাই। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে ইস্তেগফার যদি কারো আমল হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ যদি আমল বানাতে পারো, 1 নম্বর তোমার জীবনের সব গুনাহ মাফ, 2 নম্বর রহমতের বৃষ্টি, 3 নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে বরকত দেব, 4 নম্বরে সন্তানে বরকত দেব, 5 নম্বর আল্লাহ বলে ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ জান্নাত দেব, নহর দান করব। মুসলমান বাবারা, আস্তাগফিরুল্লাহর ব্যাপারে আবার নবী কয় মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনার আমার নবী বলেন ইস্তিগফার যদি লাজম বানাতে পারো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন ইস্তিগফারকে যদি কেউ কাজ বানাইতে পারো, লাজম বানাইতে পারো, তোমার লাজম হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। বান্দারে, সিএনজি চালানো তোমার যেমন কাজ, ইস্তিগফারও তেমন তোমার কাজ। ও বান্দা, ড্রাইভিং করা যেমন তোমার কাজ, ইস্তিগফার পড়াও কাজ। দোকানদারিকে কাজ বানায় নিছো, ইস্তিগফারকে যদি কাজ বানাইতে পারো, বান্দারে তোমার যাবতীয় কাজের মতো করে আস্তাগফিরুল্লাহকে যদি লাজম বানাতে পারো, হাঁটতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, ওঠায় বসায় আস্তাগফিরুল্লাহ, শয়নে স্বপনে আস্তাগফিরুল্লাহ, জবানে আস্তাগফিরুল্লাহ জিকির বসায় নাও, দিলের ভেতরে ইস্তিগফারকে লাজম বানায় নাও। নবী বলেন কেউ যদি ইস্তিগফারকে লাজম বানাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মিন কুল্লি দিকিন মাখরাজা, রব্বুল আলামিন তোমার সব সংকীর্ণতা দূর করে দেবে, তোমার কোনো বিপদ থাকবে না, সংকীর্ণতা থাকবে না। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নম্বর নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব চিন্তা পেরেশানি দূর করে দেবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 3 নম্বর আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহিসাব রিজিক দান করবে, তোমার ধারণার বাহির থেকে রিজিক দান করবে। আস্তাগফিরুল্লাহর দাম অনেক বেশি। মুসলমান যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুসলমান সবাই আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহর দাম কম না বেশি? বলেন না আস্তাগফিরুল্লাহ। আমি তো প্রায় সময় বলি যুবক, ক্রিকেট খেলা ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না। ফুটবল খেলা ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও তুমি ছাড়িও না। খেলাধুলা ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না। গুনাহ ছাড়তে পারো না, আস্তাগফিরুল্লাহকেও ছাড়িও না। আস্তাগফিরুল্লাহর কত পাওয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির যুগের একটা খবর নাও, 2-3 মিনিটে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় মাপের একজন বড় বুজুর্গ ফকি, বড় একজন মুস্তাহিদ, বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল দ্বীনের দাওয়াত নিয়া এক এলাকায় গেছে, যে এলাকার মানুষ উনারে ভালো করে চিনে না। রাতের আধারে মসজিদে থাকার নিয়ত করেছিল, কিন্তু মসজিদের খাদেম ওনাকে জায়গা দিলেন না, কারণ ওনাকে চিনেন না। অচেনা মানুষ মসজিদে থাকবে এটা কেমন জানি মনে হয়, না চেনার কারণে ওনারা জায়গা দিল না। উনি রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে, রাস্তার মোড়ে দাঁড়ায় আছেন, চারপাশে দোকান আছে, এর ভেতরে একটা দোকান হলো রুটির দোকান। গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকে, কোনো কোনো দোকান সারা রাত খোলা থাকে। রাতের বেলা দোকানদার দাঁড়িয়ে আছে আর তাকায় তাকায় দেখে একজন বুড়া মানুষ
থরথর করে কাঁপতেছে, গভীর রাত, অন্ধকার, আবার শীত। যুবক যায়া বলে, চাচা গো, কোথায় জানি আপনার বাড়ি, আপনারে চিনি না, আসেন না রাত্রটা আমার দোকানে একটু কাটাইয়া দেন, আরাম করেন। আহমদ ইবনে হাম্বল দোকানের ভেতর চলে গেলেন। দোকানে গিয়া যুবকের খাটে বসে আছেন, আর তাকায়া তাকায়া দেখে যুবক রুটি বানায়, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলা দেয়, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি প্যাকেট করে, আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে গিয়া বলে, যুবক, আসার পর থেকে দেখলাম তোমার জবানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক বলে, চাচা গো, আস্তাগফিরুল্লাহ বলে বলে জীবনে যত দোয়া করেছি, এমন কোন দোয়া নাই আমার কবুল হয় নাই, একটা মাত্র চাওয়া আমার বাকি আছে। কি চাওয়া বলো? যুবক বলে, চাচা, আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যত চাওয়া আমার ছিল, আল্লাহ সকল চাওয়া পুরা করেছে, একটা চাওয়া এখনো পুরা হয় নাই। কি চাওয়া বলো? আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, যুগের বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবার চাই। আল্লাহ গো, শুনছি ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি বড় একজন বুজুর্গ, এত বড় আলেম, ইমাম আহমদ ইবনে হাম্বল রে না দেখায়া মরণ দিও না। একজন সাধারণ ব্যবসায়িক যুবক আল্লাহ বলার চেহারা দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখায়ো। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দার কয়, যুবক, তুই আমার চেহারার দিকে তাকা, আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তোর আস্তাগফিরুল্লাহর পাওয়ারে আমার আল্লাহ আমারে তোর দোকান পর্যন্ত পৌঁছাইয়া দিছে। আমরাও দোয়া করছি, ভাইজান আসবেন, আমরা দেখব, ঠিক না ইনশাল্লাহ? এই চাহিদা আছে না আমাদের দিলের ভেতরে? এটা বলেই যায়। আমি ভাইজান আসার আগে আমি বলছি যে আমার বয়ানের সময় থেকে আধা ঘন্টা বড় ভাইকে ওয়াকফ করলাম। সারা বাংলাদেশের সমস্ত মুরব্বী ওলামাই কেরাম ওনাকে মহাব্বত করেন, সমস্ত ছোট, আমরা যারা ছোট একেবারে উস্তাদের মতো শ্রদ্ধা করি, এমন একটা জায়গা আল্লাহ পাক ওনাকে দান করছেন। তো আমার থেকে আধা ঘন্টা দিলে হযরতের নিয়ত 1 ঘন্টা করা লাগবে 1.5 ঘন্টা। এজন্য এই নিয়ত নিয়ে আমরা একেবারে কোমর বেঁধে বইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দেন, সকলে বলে আমিন।